এক সেকেন্ড। তো আপনি ধরেন এগুলো শেয়ার করবেন, শেয়ার করলে অনেক ধরনের মিসইউজ হওয়ার সম্ভাবনা। আচ্ছা ঠিক আছে, আমরা সেটা সহ টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় একটি ডাকাতি মামলায় আরেকজন আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তারা নিজেকে ডিজি পরিচয় দিয়ে একটি তেলের গাড়ি লরি তেলের ড্রাম ছিল, সেই ড্রামগুলো নিয়ে এবং আরও অনেক টাকা 10,000 টাকা ডাকাতি করে এই ঘটনার সাথে জড়িত তদন্তপ্রাপ্ত আসামি মোহাম্মদ মানিক মিয়াকে গতকাল গ্রেপ্তার করতে সক্ষম হয়। 28 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ অনুমান 18টা 30 ঘটিকায় 45 গ্রাম সয়াবিন তেল, 15 গ্রাম পাম অয়েল এবং 60টি গ্রামের মোট 19,98,450 টাকার মূল্যের মালামাল ভাড়াকৃত ট্রাক রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ট 22-895 একযোগে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা হতে জয়পুরহাট জেলার কালাই থানাধীন পাঁচশির বাজারে পৌঁছে দেওয়ার জন্য প্রেরণ করে গত 29 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখ অনুমান 3টা 40 ঘটিকায় মির্জাপুর টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন ফতেপুরি উপস্থিত সুবুল্লাহ শাকিনের জনৈক নিজামুদ্দিনের বাড়ির সামনে ঢাকা ট্রাক চালক ও হেল্পারকে হাত পা মুখ কস্টেপ দিয়ে বেঁধে রাস্তার পাশে ফেলে দিয়ে ট্রাকে থাকা 60 গ্রাম তেল এবং নগদ 10,000 টাকা ডাকাতি করে। এ ঘটনায় বাদী মোহাম্মদ আবুল বাশার টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন, মামলা নম্বর 2 তারিখ 2 ডিসেম্বর। এর র্যাব 14 টাঙ্গাইল ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের আওতায় আনার কার্যক্রম গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় গত 6 আগস্ট 2025 অনুমান 22টা 30 ঘটিকায় র্যাব 14 সিবিসি টাঙ্গাইল ক্যাম্প র্যাব 14 ময়মনসিংহ সিবিএসসি ময়মনসিংহ ক্যাম্পের একটি যৌথ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার ফুলপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তদন্তপ্রাপ্ত আসামি মানিক মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এর আগেও আমরা এই ঘটনার সাথে জড়িত আলী আহমেদ এবং অনার হোসেনকে বিভিন্ন সময় গ্রেপ্তার করে। কষ্ট আছে। থাক থাক।